আজ সকাল সকাল পুজো হয়ে গেল। কেন বলো তো? আজ ছিল নীল পুজো। সকাল সকাল উঠে নিজের মতন করে পুজো দিয়ে দিলাম, আর ও অফিস যাওয়ার আগেই পুজোটা দিয়ে দিলাম, যাতে দুজন একসাথে ঠাকুরের আশীর্বাদটা নিতে পারি। তো তেমনই হলো। আর দেখো, সবাই সবার মতন করে পুজো করে, সবাই সবার মতন করে ঠাকুরকে ডাকে। আমি আমার মতন করে করলাম। আর এখন বাজে 1:15। এই ডিমের ঝোল ভাত বাবার জন্য, আমরা খাবো না। এই সুজিটা হচ্ছে মায়ের, মা খাবে। মা সুজি ফলই খেয়েছিল আজকে। আর আমিও খেয়েছিলাম ফল আর পাউরুটি। পাউরুটি পনির দিয়ে খেয়েছিলাম, নিরামিষ, একদমই নিরামিষ। আর জানো, আজকে রাতে এঁচোড়ে যেহেতু পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, তার জন্য এঁচোড়টা রাতে খাইনি। যাই হোক, রান্না তো করে ফেলেছি। রান্নাটা করেছি, আমরা নেক্সট ডে আবার দুপুরবেলা খেয়েছিলাম। ওয়েস্ট করা যায় না ফুড, ওটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, নেক্সট ডে খেয়েছিলাম। আর আমি এঁচোড়টা বানাচ্ছি একদমই অয়েল ফ্রি। দেখো, সাদা জিরে দিয়েছি, তার উপর পেস্ট দিয়ে দিয়েছি, তার উপর বেসিক মশলা যেগুলো আমরা দিই রান্না করার সময়, ইনক্লুডিং লবণ এখনই দিয়ে দিয়েছি। এটাকে দিয়ে কষাচ্ছি। জানো, কোনো ফারাক আমার মনে হয় না। হ্যাঁ, কিন্তু তুমি যদি তেল দিয়ে মশলা দিয়ে বেশি বেশি করে ভালো করে রান্না করো, অবশ্যই টেস্ট অনেক বেটার হয়, ভালো হয়। বাট সপ্তাহে একদিন রান্না করি, তো প্রত্যেকটা সপ্তাহে একদিন করে রান্না করি, তার জন্যই এভাবেই রান্না করি আমি যখন রান্না করি। তো যাই হোক, আজকে দুপুরে যেটা তোমাদের বললাম, আজকে দুপুরে আমরা খেয়েছিলাম, আমি মানে নীল পুজো যেহেতু ছিল, আমি আর অভিষেক খেয়েছিলাম, পাউরুটি খেয়ে নিয়েছিলাম, ফলও তো খেয়েছিলাম, তার সাথে পনির খেয়েছিলাম, মানে পাউরুটির মাঝখানে পনির দিয়ে দিয়েছিলাম। মা খেয়েছিল সুজি আর ফল, আর বাবা খেয়েছিল ভাত আর ডিমের ঝোল। তো এটাই হয়েছিল সবার খাওয়া দাওয়া। আর ইঁচড়ের তরকারিটা যেহেতু পেঁয়াজ পড়ে গেছে, ওইটা আমরা রাতে খাইনি, ওইটা শুধু বাবাই খেয়েছে রুটি দিয়ে। আর রাতে আমরা সবাই বাকিরা খেয়েছিলাম বেগুন ভাজা দিয়ে রুটি। তো যাই হোক, আর এটা এত ওয়েস্ট করা যায় না, অনেকটা ইঁচড় ছিল, নেক্সট ডে আমরা দুপুরে খেয়ে নিয়েছিলাম ইঁচড়। আর এখানে জানো অনেক গরম, আর স্পেশালি এখন কিচেনে থাকি, কিচেনে তো বীভৎস গরম থাকে, মানে অতিরিক্ত গরম থাকে কিচেনে। এই ঠান্ডা জল নিয়ে মুখে দিলে বেশ অনেকটা ভালো লাগে। কারণ কি, এখন কলের জল, মানে 11টার পর কলের জলটা এত গরম হয়ে যায়, ইউজ করা যায় না। তো এরকমভাবে আমি জলটা ফ্রিজে রেখে দিই, যেটাতে কি হয়, আমার যখন মুখটা ধুতে হয় আমি ঠান্ডা জল ব্যবহার করতে পারি। এভাবে আমি স্টোর করে রেখে দিই। আমি বেশি ব্লগ নিয়ে নিই, কারণ কি এখনও আসেনি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।